হ্যালো, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমরা ফেনলের খুব ইম্পর্টেন্ট একটা টপিক রাইমার-টিমেন রিয়াকশন, এই রিয়াকশনটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। রাইমার-টিমেন রিয়াকশন কেন ইম্পর্টেন্ট? তার কারণ রাইমার-টিমেন রিয়াকশন থেকে কিন্তু আমাদের সেমিস্টার এক্সাম এবং আমাদের কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। এবং আজকের এই ভিডিওতে রাইমার-টিমেন রিয়াকশনের রিয়াকশন এবং রিয়াকশন মেকানিজম একদম চুল চেরা বিশ্লেষণ করে দেখব এবং আমরা চেষ্টা করব একদম সোজা সাপটা গদা বাংলা ভাষায় কিভাবে এর পেছনের যে মেকানিজম আছে এটাকে কি করে বোঝা যায়, একদম সহজ সরল বাংলা ভাষায় কিন্তু আমরা আজকে বলার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমাদের আলোচ্য যে বিষয়টি সেটি কি না, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাইমার-টিমেন রিয়াকশন। এবার রাইমার-টিমেন রিয়াকশন কেন এত ইম্পর্টেন্ট? কারণ রাইমার-টিমেন রিয়াকশনে যে প্রোডাক্টটি তৈরি হয় সেই প্রোডাক্টটি কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেই প্রোডাক্টটি কি না স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলডিহাইড, তো স্যালিসাইলডিহাইড তৈরি হয়, এই প্রোডাক্টটি খুব ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট। আমরা প্রথমে রিয়াকশনটা স্টার্ট করলে আমরা প্রথমে রিয়াকশনটা লিখে নেব, কারণ রিয়াকশন যদি জেনে ফেলি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে রিয়াকশন মেকানিজমে ঢুকতে পারবো। তাহলে আমরা একদম সময় নষ্ট না করে একদম চুল চেরা বিশ্লেষণ করে সহজ সরল বাংলা ভাষায় দেখব যে এই রাইমার-টিমেন রিয়াকশনের পেছনে হচ্ছেটা কি। দেখো, আমি যদি রিয়াকশনের কথা বলি, আমি যদি অ্যাট ফার্স্ট রিয়াকশনটার কথা বলি যে রিয়াকশনটা কি, তাহলে রিয়াকশন আমাদেরকে দেখতে হবে। তো রিয়াকশন যদি দেখি, কি দেখব, দেখা যাক রিয়াকশন। তো রিয়াকশনে কি হয় না, আমি আমার যে শুরুতে যে কম্পাউন্ডটা আমি নেব সেটা কি বলেছি না ফেনল, আমি ফেনলের রিয়াকশন পড়ছি, তাহলে আমি প্রথমে নেব ফেনল। তো অ্যাজ ইউজুয়াল যেমন ফেনলের স্ট্রাকচার হয়, এই একটা বেঞ্জিন, তার মাথায় একটা ওএইচ, এটা কি জানি আমরা ফেনল। তাহলে ফেনল আমি নিয়ে নিলাম। এবারে দেখো, কোনো রিয়াকশন করতে গেলে আমাকে তো কিছু না কিছু রিয়েজেন্ট দিতে হবে। দেখো ভাই, তুমি যখন পড়াশোনা করছো, তোমাকে কেরিয়ারে সাকসেসফুল হতে গেলে তোমাকেও তো কিছু না কিছু রিয়েজেন্ট দিতে হবে। মানে তোমার বাবা মা তোমাকে শিক্ষক দেবে, নতুন টিচার দেবে, নতুন কোনো কোচিং সেন্টারে জয়েন করাবে। তো সেরকম আমি যদি ফেনল থেকে তৈরি করতে যাই আমার যে ডিজায়ার প্রোডাক্টটা মানে স্যালিসাইলডিহাইড, যেটাকে আমি তৈরি করব, তাহলে আমাকে কিন্তু কিছু রিয়েজেন্ট দিতে হবে। তো সেই রিয়েজেন্টগুলো কি, সেই রিয়েজেন্টগুলো আমরা এক এক করে দেখব। তো কি কি রিয়েজেন্ট নেব, দেখো খুব ভালো করে দেখবে। একদম প্রথম যে রিয়েজেন্টটি আমি নেব সেটি কি না NaOH। কি নেব? NaOH। এবার NaOH এর পুরো নাম নিশ্চয়ই আমরা সবাই জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সেকেন্ড কি নেব না, সেকেন্ড নেব ক্লোরোফর্ম CHCl3। আর কি নেব? ক্লোরোফর্ম নিয়েছি। আর একদম লাস্টে যেটা লাগবে খুব ইম্পর্টেন্ট, সেটা কি না H+ और H2। মানে লাস্ট স্টেপে কি হবে না, লাস্ট স্টেপে হবে অ্যাসিডিফিকেশন। মানে অ্যাসিডিফিকেশনের জন্য আমাকে H+ আর H2 আমাকে নিতে হবে। এইবার প্রোডাক্টটা কি হবে, যেটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে বলছি যে কেন এত রাইমার-টিমেন রিয়াকশন ইম্পর্টেন্ট। তো আমার যে প্রোডাক্টটি হবে, মানে যে প্রোডাক্টটা আমার ডিজায়ার প্রোডাক্ট মানে কি, ডিজায়ার প্রোডাক্ট মানে হচ্ছে ডিজায়ার প্রোডাক্ট মানে কি, ডিজায়ার প্রোডাক্ট মানে যেটা চাই। তো আমার যে ডিজায়ার প্রোডাক্টটা সেটা হচ্ছে হবে স্যালিসাইলডিহাইড। তো সেটা দেখতে কেমন, সেটা দেখতে এই বেঞ্জিনের মাথায় একটা ওই যেমন ফেনলের স্ট্রাকচার ছিল, শুধু এখানে একটা লেগে যাবে CHO, এটারই নাম স্যালিসাইলডিহাইড। ঠিক আছে। এইবার এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি ফেনল দেখলাম, ফেনল থেকে ফেনলের যদি আমি হিসেব করে দেখি, এটা অর্থো পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। তাহলে এটা অর্থো, এটা মেটা, এটা প্যারা। তাহলে আমি এখানে যে কম্পাউন্ডটা দেখলাম সেটা কি দেখছি, অর্থো স্যালিসাইলডিহাইড। আচ্ছা, তাহলে কি প্যারাতে হয় না? কারণ কি, আমরা জানি ফেনল কি ধরনের ডিরেক্টিং গ্রুপ, মানে কি ডিরেক্ট করতে পারে ফেনল, কি ফেনল কিন্তু অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। ফেনল কি অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ, মানে ফেনলে যদি নেক্সট কোনো সাবস্টিটিউশন হয় তাহলে অর্থোতে এবং প্যারাতে কি করবে, ডিরেক্ট করবে নিউ সাবস্টিটিউয়েন্টকে।
এখানে এই যে সিএইচও গ্রুপটা এটা কি নিউ সাবস্টিটিউয়েন্টই না? তো এখন আমি এখানে লিখেছি যে এটা অর্থো স্যালিসাইলডিহাইড, তাহলে কি প্যারা উৎপন্ন হয় না? প্যারা উৎপন্ন হয়, কিন্তু ভেরি 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 লেস অ্যামাউন্টে, খুব কম পরিমাণে, খুব কম পরিমাণে। তো এটা মেজর প্রোডাক্ট হওয়ার জন্য আমি সেই যে মাইনর প্রোডাক্ট যেটা খুব কম পরিমাণে তৈরি হবে সেটা এখানে লিখিনি, তাহলে এটা কি হবে? এটা তোমার হবে মেজর প্রোডাক্ট। এটা কি হবে? মেজর প্রোডাক্ট। এখন তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসবে, আরে স্যার যা খুশি বললেই হলো নাকি? স্যার আপনি বলছেন অর্থতে যেটা হবে সেটা মেজর, আবার অলরেডি আপনি বলেছেন যে ফেনল হচ্ছে অর্থো पैरा डायरेक्टिंग ग्रुप। मजाक चल रहा है क्या सर? तो मैं भी ऐसे ही बोलूंगा कि कैसा लगा मेरा मजाक। কিন্তু না, আমরা মজা করতে বসিনি, আমরা বসেছি চুলচেরা বিশ্লেষণ করতে। চুলচেরা বিশ্লেষণ মানে কি? একদম অন্তর্নিহিত অর্থ কি আছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব কিছু দেখা দায়িত্ব কিন্তু অধ্যয়নম সানসার। তো আমরা যদি বলি যে এই যে অর্থো স্যালিসাইলডিহাইড তৈরি হচ্ছে এবং এই অর্থো স্যালিসাইলডিহাইডটা কেন তৈরি হচ্ছে, কারণ দেখো এই অর্থো স্যালিসাইলডিহাইডে কিন্তু হাইড্রোজেন বন্ডিং কি আছে? হাইড্রোজেন বন্ডিং, এবং সেটা কি ইন্ট্রামলিকুলার, মানে নিজের অ্যাটম নিজের মলিকুলের মধ্যেই ইন্ট্রামলিকুলার। দেখো আমি যদি এটাকে একটু অন্যরকম ভাবে লিখি, দেখো এই ধরো ফেনল আর সিএইচও যে গ্রুপটা আছে সেটাকে আমি যদি এইভাবে লিখি সি এইচ ডবল বন্ড, আর এটাকে আমি এরকম ভাবে লিখে দিই OH, তাহলে দেখো এখানে কিন্তু ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার মানে কি নিজের মলিকুলের মধ্যে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা ইন্ট্রামলিকুলার মানে কি আর ইন্টারমলিকুলার মানে কি? ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে নিজের মলিকুলের মধ্যেই, ইন্টারমলিকুলার মানে হচ্ছে দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয়, তাহলে আমরা কিন্তু জেনে নিলাম যে আমার রাইমার্টিম্যান রিঅ্যাকশনের রিয়েজেন্ট কি, আমার রাইমার্টিম্যান রিঅ্যাকশনের প্রোডাক্ট কি, এবং সবথেকে মেজর প্রোডাক্ট মানে যেটা বেশি উৎপন্ন হবে সেটা কি। এইবার আমাদেরকে দেখতে হবে যে এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকশনের মেকানিজম কি। তো অনেক 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 স্টুডেন্ট এটাকে গুলিয়ে ফেলে, অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে যে রিঅ্যাকশন মেকানিজমটা কি। তো আমরা কিন্তু চেষ্টা করব যাতে আমাদের কোনো কিছু না গুলিয়ে যায়। তো আমরা বরাবরের বলেছি আমরা কেমিস্ট্রি বলি না, আমরা বলি কেমিস্ট্রি। আর আমরা সত্যি কথা বলতে বাংলা ভাষায়, একদম সহজ সরল বাংলা ভাষায় এমন করে পড়ানোর চেষ্টা করি যাতে তুমি যে কোনো পরীক্ষাগুলো সলভ করতে পারো। এবং আমরা কিন্তু ইংরেজি বাংলা দুটোকে মিশিয়ে পড়ানোর চেষ্টা করি যাতে তুমি স্টেট লেভেলের এক্সাম হোক কিংবা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, সব কিছুকে এরকম চুটকি মেরে সলভ আউট করতে পারবে। তাহলে আমরা বেশি না ভাটিয়ে একদম সোজা চলে যাই রিঅ্যাকশন মেকানিজমে। তো রিঅ্যাকশন মেকানিজমটা কি জিনিস? আচ্ছা রিঅ্যাকশন মেকানিজম মানে কি? আচ্ছা একদম পাতি বাংলা ভাষায় যদি বলি রিঅ্যাকশন মেকানিজম কি জিনিস জানো কি? রিঅ্যাকশন মেকানিজম হচ্ছে যে কোন পদ্ধতিতে, কোন মেকানিজমে এই যে ফার্স্ট আমার রিঅ্যাক্ট্যান্ট আর তার থেকে যে আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা ধরো রিঅ্যাক্ট্যান্ট, এটা ধরো রিঅ্যাক্ট্যান্ট, জাস্ট 1 মিনিট। এটা ধরো রিঅ্যাক্ট্যান্ট আর এটা ধরো প্রোডাক্ট। তো এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটার মাঝের কি ফান্ডা, মানে কি স্টেপ। আমরা দেখবে যখন বন্যার সময়, যখন খুব বন্যা যায়, আমরা এমনিতে ঘাটাল এরিয়ার লোক মানে বন্যা, এই মাস্টার প্ল্যান নিয়ে তো মাতামাতি চলছে। আমরা যখন দেখবে রাস্তাতে জল কাদা হয়ে যায়, আমরা তখন কিরকম করে বলি না, এই জল এই কাদা, এই জল এই কাদা, এই জল কাদা করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাই ফাইনাল ডেস্টিনেশন। তাহলে এই যে মাঝখানের যে কাণ্ডগুলো ঘটছে এগুলোই ওই জল কাদা, এই জল এই কাদা, এই জল এই কাদা। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এর পেছনের যে ফান্ডাটা আছে, সিম্পল একদম বাংলা ভাষায় আমি বলবো, ভালো করে দেখো। আমি একটু সরিয়ে দিলাম পেজটা রিঅ্যাকশন মেকানিজম দেখার জন্য। তো রিঅ্যাকশন মেকানিজম যদি দেখি,
দেখো ফার্স্ট আমি বলবো আমি কি নিয়েছি, ফেনল নিয়েছি, ঠিক আছে। আচ্ছা রিএজেন্ট কি নিয়েছি, CH3, তাই তো। তাহলে আমি এখানে একবার লিখে নিই যে কি কি নিয়েছি। কি কি নিয়েছি, আমার ফেনল ছিল, আর কি কি নিয়েছি, CH3 নিয়েছি, আর কি কি নিয়েছি, NaOH নিয়েছি, আর একদম কি নিয়েছি, H+ আর H2। ওকে, এটা আমি লিখে রাখলাম কারণ ওখান থেকে আমি বুঝতে পারবো, ঠিক আছে। আমরা হার স্টেপে গিয়ে দেখবো क्या हो रहा है भाई। তো ফার্স্ট স্টেপে একদম দেখবো আমি এই ক্লোরোফর্মটাকে নিচ্ছি, ঠিক আছে। কি তৈরি করে ক্লোরোফর্ম, দেখো। আচ্ছা ক্লোরোফর্ম মানে কি, CH3, তো আমি এইভাবে লিখতে পারি CHCl Cl Cl, ভালো কথা, CHCl3 লিখলাম। আচ্ছা এবার দেখো তো এই যে এইচটা আছে, এই এইচটা কি ধরনের এইচ, এই এইচটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। এটা কি না, অ্যাসিডিক হাইড্রোজেন। আচ্ছা অ্যাসিডিক হাইড্রোজেন কেন, আচ্ছা রে বাবা স্যার আপনি কি সব বলছেন, অ্যাসিডিক হাইড্রোজেন এটা আবার কি। দেখো অ্যাসিডিক হাইড্রোজেন মানে কি, যে খুব সহজে H+ আয়নকে ডোনেট করতে পারবে। কেন, দেখো এখানে এই যে ক্লোরোফর্মে তিনটি বাবাজি বসে আছে। কিরকম বাবাজি দেখো তো, এই দেখো তিনটি বাবাজি যে বসে আছে আমি দেখাচ্ছি। এই একটা বাবাজি ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। এই যে তিনটি বাবাজি বসে আছে, স্যার এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম না, তিনটি বাবাজি, তিনটি মুরগি পুষেছি, মুরগিগুলির নাম দিয়েছি আলু পেঁয়াজি। এই যে ক্লোরিন, ক্লোরিন কি ভাই, ক্লোরিন কি রে, ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ মানে কি, তড়িৎ ঋণাত্মক। তাহলে তিনটি যদি আমার ইলেকট্রোনেগেটিভ মানে গ্রুপ রেখে থাকে, তাহলে সে কি চেষ্টা করবে, নিজের দিকে টানবে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। তাহলে এই হাইড্রোজেন সহজেই অ্যাসিডিক হাইড্রোজেন হবে, এ চাইবে যে আমি H+টাকে বার করে দিই। ক্লিয়ার। এইবার আমাদের তো বাবু ঘরের ছেলে বসে আছে, অলরেডি আমি আগে থেকে দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেস, ছোটবেলাতে পড়েছি। বেস কাকে বলে, আরএনিয়াসের তত্ত্ব অনুযায়ী যেগুলি জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস মিডিয়ামে OH- আয়নকে কি করতে পারে, ডোনেট করতে পারে। তো NaOH তো বেস সবাই জানি, আমি যদি না জানি তাও একবার লিখে দিই, NaOH কি বেস। তাহলে NaOH যদি বেস হয় তাহলে তার কি হবে, এই যে OH আছে এই OH রিলিজ করবে, কি করবে NaOH OH-। আর OH- এর সব থেকে ভালো লাগে এই H+ কে। তাহলে এ এখন OH- H+ কে নিয়ে কি তৈরি করবে, ওয়াটার, যেটা বেরিয়ে যাবে। ওয়াটার মানে কি, জল। দেখো বাবা দুনিয়াতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিছু হোক বা নাই হোক জল বার করো, ঠিক আছে। তো দেখো যদি ওয়াটার রিলিজ করে যায়, এই যদি H+ হয়ে বেরিয়ে যায়, তাহলে আমার যে বাবু বন্ডে যে দুটি ইলেকট্রন ছিল, এই বন্ডে যে দুটি ইলেকট্রন ছিল সে তো ছেড়ে বেরিয়ে এসছে, তবেই তো H+ হচ্ছে। তাহলে এখান থেকে তৈরি কি হবে, দেখা যাক তো কি তৈরি হয়। দেখো এই C ছিল, তিনটি ক্লোরিন, তিনটি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যা ছিল আছে, ঠিক আছে। এখন ছেড়ে বেরিয়ে চলে এসছে, তাহলে মাইনাস চার্জ, এটা একটা ফর্মাল চার্জ। আর ইলেকট্রন যেটা ছিল সেটা আমি রাখবো। এই মাইনাস চার্জটা অনেক লোক কিন্তু গুলিয়ে ফেলে, এই মাইনাস চার্জটা কি ফর্মাল চার্জ, ছেড়ে বেরিয়ে চলে এসছে তাই জন্য মাইনাস চার্জ দিয়েছি। এখন আমার যে গুরুদেব তিনটি ছিলেন, ওনারা কি ছিলেন, ওনারা তো ইলেকট্রোনেগেটিভ, ভাই আমাকে ইলেকট্রন দাও, দেখেছে সামনে ইলেকট্রন আছে, সোজা ইলেকট্রন নিয়ে কিন্তু ও বাইরে বেরিয়ে যাবে। আর ও যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে, ও যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এই যে নেগেটিভ চার্জটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তাহলে কি হবে, Cl আর ইলেকট্রন যেটা ছিল সেটা পেয়ারটা থাকবে। বোঝা গেল আমি কি বললাম। এবার দেখো এই যে যেটি তৈরি হয়েছে না, এই যে মালটি তৈরি হয়েছে, এ কিন্তু হাইলি আনস্টেবল। এটার নামটা কি, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। আর এই যে ডাইক্লোরোকার্বিন মালটি তৈরি হয়েছে ভাই, এই মালটি কিন্তু আনস্টেবল। এই মালটি কি, এই মালটি কিন্তু আনস্টেবল। তো ও চাইবে ভাই আমাকে স্টেবিলিটি গেইন করতে হবে, কোথাও না কোথাও অ্যাটাক করতেই হবে, আমি ছাড়তে পারবো না। দেখো সামনে পুজো আসছে, পুজোর সময় যদি তোমার কাছে মোটামুটি 1000-10 টাকা কেউ যদি তোমাকে দিয়ে দেয়, বাবা দিয়ে দেয় যে ভাই জামা প্যান্ট নিয়ে নি, তখন তোমার মনের মধ্যে কি হবে, ভাই 10,000 পেয়েছে, আমাকে কিছু একটা কিনতে হবে, মানে আনস্টেবল ইন নেচার।
তাহলে এই ডাইক্লোরোকার্বিন আমার একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, ডাইক্লোরোকার্বিন ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, এটা পরীক্ষাতে আসছে। তাহলে এইবার আমরা নেক্সট স্টেপে কি হয় সেটা দেখি। তাহলে নেক্সট স্টেপে বাবু আমার কি আছে ভাই, ফেনল, ভেরি গুড, ফেনল। তাহলে এই যে ফেনল আছে, NaOH তো বেশি পরিমাণে নিয়েছি ভাই, NaOH তো প্রচুর পরিমাণে নিয়েছি, আমি এখানে NaOH দেব। আর আমরা তো জানি ফেনল কি, ফেনল অ্যাসিডিক ইন নেচার, মানে ফেনলের অ্যাসিডিক বা আম্লিক ধর্ম শো করে, আম্লিক ধর্ম দেখায়। তাহলে যদি ফেনল আম্লিক ধর্ম দেখায় তাহলে এই H+ কেও ডোনেট করতে পারবে। আর আমার তো OH- তো দিচ্ছেই NaOH, তাহলে এই H+টাকে নিয়ে বেরিয়ে আবার জল হয়ে বেরিয়ে যাবে। দুনিয়াতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, যা হবে জলের খেলা। তাহলে তৈরি কি হবে দেখো, যদি তৈরি কি হবে, এই 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 O-, তাহলে এটার নাম কি, এটা হচ্ছে ফেনক্সাইড, ফেনক্সাইড, ফেনক্সাইড। এবার দেখো যদি ফেনক্সাইড হয় তাহলে তাদের মধ্যে কি হবে, রেজোনেন্স শো করবে, তো তাদের মধ্যে রেজোনেন্স শো করবে। তাহলে এই মাইনাস চার্জ ইলেকট্রন এখানে যাবে, এই যে পাই বন্ডের ইলেকট্রন এখানে যাবে। তাহলে তৈরি কি হবে দেখো, তৈরি হবে ঠিক এরকম একটা, এই এই এখানে চলে গেছে মাইনাস, এখানে ডবল বন্ড অক্সিজেন। ব্যাস এইটুকু যদি বোঝা যায়, এরপরে আর কিছু নেই। দেখো আমার ডাইক্লোরোকার্বিন ছিল আনস্টেবল, সে কোথায় অ্যাটাক করবে, এখন এই যে ডাইক্লোরোকার্বিন এর কি দরকার দেখো, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, 6টা এর লাগবে। তাহলে এ এখন কি কাজ করবে, ইলেকট্রোফাইলের কাজ করবে, ইট অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কোথায় অ্যাটাক করে না, যেখানে ইলেকট্রনের ডেনসিটি, যেখানে ইলেকট্রনের প্রাচুর্যতা বেশি থাকবে। তাহলে দেখো এই যে তোমার সামনে দেখা যাচ্ছে এই জায়গাটিতে কিন্তু ইলেকট্রন বেশি আছে, তাহলে এবার এ এখানে এসে অ্যাটাক করবে, এ এখানে এসে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক করলে কি তৈরি হবে দেখো, এই ছিল, ঠিক আছে, এখানে ছিল, এখানে দিলাম, এখানে ডবল বন্ড ও দিলাম। এবার এইখানে দেখো Cl, কিন্তু এখানে একটা খেলা দেখো, যদি মাইনাস চার্জ, মানে এখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি থাকে, এখানে যদি অ্যাটাক করে তাহলে এখন মাইনাস চার্জটা এখানে চলে যাবে না, এখন মাইনাস চার্জটা কোথায় যাবে, এইখানে চলে যাবে না, কারণ এর যে ইলেকট্রন সে এখানে লেগেছে, এখানটার এখানে তো লেগেছে। তাহলে এই যে মাইনাস চার্জটা যেটা আমার এই কার্বনে ছিল সেটা এখানে শিফট হয়ে যাবে, বোঝা গেল। এইবার খুব ইম্পর্টেন্টলি দেখো, এইখানে তো আমার একটা হাইড্রোজেন আছেই, এখানে তো আমার হাইড্রোজেন আছেই, ঠিক আছে, এখানে আমার হাইড্রোজেন আছে। তাহলে এর পরের স্টেপে কি হবে, কারণ কোনো একটা কম্পাউন্ডে যদি সবসময় দেখবে চার্জ থাকে, চার্জ থাকলে সে আনস্টেবল, সে সবসময় চায় স্টেবিলিটি গেইন করার, তাই তো। দেখো এই যে মাইনাস চার্জটা আছে না, এই মাইনাস চার্জটার জন্য কে আসবে, দেখো এমনিতেই তো ফেনলের যদি কোর স্ট্রাকচারটা দেখো, এখানেও তো রেজোনেন্সে হচ্ছে না, মানে আনস্টেবল হয়ে আছে, এ তো চাইবে যে রেজোনেন্সে পার্টিসিপেট করতে, কারণ আমরা তো জানি যেগুলো তো অ্যারোমেটিক রিং, সে তো রেজোনেন্স আনার চেষ্টা করবেই। রেজোনেন্স মানে কি, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, মানে পাই ইলেকট্রনের এক জায়গা থেকে আরেক জায়গাতে ছুটে বেড়ানো, তাই তো। তাহলে এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন রিলিজ হবে কিসের মাধ্যমে, H+ এর মাধ্যমে। আর এই যে বন্ডের যে ইলেকট্রন এখানে আছে, এই যে বন্ডের দুটো ইলেকট্রন, এ তখন এখানে শিফট করবে, এ যদি এখানে শিফট করে তখন এখানে ভ্যালেন্সি চেঞ্জ হয়ে যাবে, তখন এটা এখানে শিফট করবে, বোঝা গেল। তাহলে এই যে হাইড্রোজেন H+ হয়ে বেরোচ্ছে, সে সহজেই গিয়ে এই কার্বনে লেগে যাবে। তাহলে এই কার্বনে যদি লেগে যায় তাহলে কি হবে, এই মাইনাস চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তাহলে আমরা দেখব এখান থেকে কি তৈরি হয়। তাহলে কি হবে দেখো, এই ঠিক আছে, এখন এখানে কি হয়েছে O-, আর এখানে CH, Cl, ক্লিয়ার। তো এতটা যদি ক্লিয়ার হয়ে যায়, এবার তো বাঁয়ে হাতের খেল। তাহলে আমি আরেকটু পেজটাকে উপর দিকে তুলে দেখাই, দেখো আমার মেইন যে লাস্ট ফাইনাল প্রোডাক্টটা যেটা হয়েছে এটা এখানে লিখে নিই, কি হবে দেখো, এই এখানে O-, এখানে C, এখানে H, এখানে Cl, এখানে Cl। আমার তো মিডিয়ামে বলেছি যে NaOH প্রচুর পরিমাণে আছে, NaOH প্রচুর পরিমাণে আছে। তা ধরো আমি আবার NaOH দিলাম, NaOH 2 মোল NaOH দিলাম, সে আবার কি বার করবে, সে বার করবে এই OH, এখানে একটা OH- দিল, আবার এইটাও বার করবে, এখানে একটা OH- দিল।
তো এই যে ওএইচ মাইনাস দিচ্ছে, এই ওএইচ মাইনাস কি করে না এই সিএল কে রিপ্লেস করে এখানে ওএইচ ঢুকিয়ে দেয়। তাহলে কি তৈরি হবে দেখো, এই এখানে ও মাইনাস সি এইচ ওএইচ ওএইচ। আমি বারবার করে বলি শালা এক ঘরে দু ভাই ঝামেলা করবেই, থাকতেই চায় না, বেরিয়ে যায়। এখন তো সব কি হয়েছে, এখন তো সব ভিন্নধর্মী হয়ে গেছে না। তাহলে ভালো করে একটু লক্ষ্য করে দেখো, এই ওএইচ আর এই ওএইচ একসাথে থাকবে না, জল হয়ে বেরিয়ে যায়, জল হয়ে বেরিয়ে যায়। যদি জল হয়ে বেরিয়ে যায় তাহলে কি তৈরি করবে, জল হয়ে বেরিয়ে গেলে কি তৈরি করবে গো, এই দেখো এই 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 এখানে ও মাইনাস ছিল দিলাম, সিএইচ ছিল দিলাম, ওএইচ আর এর এইচ, ধরো এইটা আর এইটা বেরিয়ে গিয়ে তাহলে কি হবে, ডবল বন্ড ও। তাহলে এখন পুরো স্ট্রাকচার রেডি, কিন্তু এর মাথায় ও মাইনাস। আমি কি বলেছি, কম্পাউন্ডে চার্জ হলেই সে শালা বলবে কি ভাই আমাকে স্টেবল হতে হবে। তো এ কি করে, সঙ্গে সঙ্গে এ চেষ্টা করে হাইড্রোজেন নেওয়ার। তো আমি একদম লাস্ট স্টেপে কি বলেছিলাম, আমি লাস্ট স্টেপে বলেছিলাম যে ভাই লাস্ট স্টেপে কিন্তু অ্যাসিডিফিকেশন করতে হবে, মানে H প্লাস H2 অ্যাসিডিফিকেশন, অ্যাসিডিফিকেশন। তাই যদি অ্যাসিডিফিকেশন করি সিম্পল ফান্ডা ভাই, ও মাইনাসের জায়গায় OH লেগে যাবে, হ্যাঁ কি না। তাহলে দেখো এখানে OH লেগে গেল আর এখানে যা ছিল তাই দিয়ে দাও, তাহলে হয়ে গেল অর্থো স্যালিসাইলডিহাইড। বোঝা গেল আমি কি বললাম। তাহলে আমরা যদি একবারে পুরো রিয়াকশনটা একবার ধরে দেখি কি কি করলাম আমরা। দেখো আমি প্রথমে বললাম যে আমরা যদি রিয়াকশন করি তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে রিয়াকশনটা। আমরা বলেছি, জাস্ট একবার রিভিশন করিয়ে দিচ্ছি, আমরা বলেছি ভাই ফেনল নেব, ফেনল থেকে স্যালিসাইলডিহাইড তৈরি করব। এই যে স্যালিসাইলডিহাইড এটা হচ্ছে আমার কি, এটা আমার ডিজায়ার প্রোডাক্ট, যেটাকে আমি চাই। আর আমার এখানে কি কি আছে, কি আছে এখানে, আমার এখানে আছে রিএজেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোফর্ম, আর অ্যাসিডিফিকেশনের জন্য H+ আর H2 তৈরি কি হচ্ছে অর্থোস্যালিসাইলডিহাইড। আর এখানে কেন অর্থটাই মেজর প্রোডাক্ট, তার কারণ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। ইন্ট্রামলিকুলার মানে কি না একটা মলিকুলের মধ্যেই যে হাইড্রোজেন বন্ড। ভালো কথা, রিঅ্যাকশন মেকানিজমে যখন দেখছি সেখানে কি দেখলাম যে বাবু আমার ক্লোরোফর্মে 3টি ক্লোরিন আছে, নিজের দিকে টেনে রাখার ক্ষমতা আছে, কারণ কি ইলেকট্রোনেগেটিভ না এটা, তো নিজের দিকে টানার চেষ্টা করো। তার এই যে Hটা আছে এটা অ্যাসিডিক ইন নেচার, তো H+ হয়ে বেরিয়ে যাবে, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড তার OH মাইনাস দিয়ে অ্যাটাক করে জল বার করে দেবে। সেখান থেকে তৈরি হবে এই জায়গাটা, এবং এখান থেকে এই ক্লোরিন বেরিয়ে গেলে তাহলে কার্বনে কি হবে মাইনাস চার্জ, তাই তো। এবার এখান থেকে যদি ক্লোরিনটা বেরিয়ে যায় এই মাইনাস চার্জটা নিউট্রালাইজ হবে এবং সেখান থেকে তৈরি করবে ডাইক্লোরোকার্বিন। সেটা আনস্টেবল, কোথায় গিয়ে অ্যাটাক করবে না, যেখানে ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি। ফেনল করেছি, ফেনলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, ফেনক্সাইড তৈরি করেছে, তাহলে ফেনক্সাইড নিজেদের মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার শো করবে। অর্থ পজিশনে দেখো আমি ডাইক্লোরোকার্বিন লাগিয়েছি, হ্যাঁ এটা প্যারাতেও হতো, কিন্তু প্যারাতে কি বলেছিলাম যে আনস্টেবল হবে। সেখান থেকে আমার তৈরি হয়েছে দেখো স্যালিসাইলডিহাইড। কি তৈরি হয়েছে, স্যালিসাইলডিহাইড। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম রাইমার-টিমেন রিঅ্যাকশন। আর কোনো নিশ্চয়ই ডাউট থাকার কথা নয়। এরপরেও যদি ডাউট থাকে আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করবো সেই ডাউটের সলিউশন দেওয়ার জন্য। তো অধ্যয়নম একটাই কাজ করে, একদম সহজ সরল বাংলা ভাষায় তোমাকে মিস্ট্রি, যেটাকে তুমি মিস্ট্রি ভাবতে সেটাকে মিষ্টিতে কনভার্ট করার জন্য, তাই তো। তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো যে যাদের এই ভিডিওটা দরকার, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ অধ্যয়নম।